হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে কথা বলবো নতুন লঞ্চ হওয়া Helio A15 এই ফোনটি নিয়ে। ফোনটা দেখে প্রথমেই আপনাদের মনে হতে পারে এই দামে কি সত্যি ভালো কিছু পাওয়া সম্ভব? প্রথম কথা হচ্ছে ফোনটা আনবক্সিং করার সময় আপনি পেয়ে যাবেন একটি ফোন চার্জার, USB কেবল, সিম ইজেক্টর, কিছু পেপার ওয়ার্ক। চলুন তাহলে দেখে না যাক ফোনটিতে আরো কি কি ফিচার থাকছে এবং এর ভালো মন্দ দিকগুলো কি কি, এবং এই ফোনটি কাদের কেনা উচিত হবে এবং কাদের কেনা উচিত হবে না, সকল বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা কাটকুট না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। লেটস গো। প্রথমে কথা বলা যাক ফোনটার ডিজাইন ও বিল্ড কোয়ালিটি কেমন। Helio A15 এই ফোনটা হাতে নিলে একদম স্লিম এবং স্টাইলিশ লুক পাওয়া যাবে। ব্রেক প্যানেলটি হচ্ছে ম্যাট ফিনিশ দেওয়া। ফোনের ওজন হচ্ছে একদমই হালকা, ফলে হাতে ধরতে এবং দীর্ঘ সময় ব্যবহার করতে বেশ কমফোর্টেবল লাগবে। ক্যামেরা মডিউলটা খুব ছোট, দেখলে বোঝা যায় এটা লো এন্ড ডিজাইন হলেও একদম বাজে মনে হবে না। এই দামে এর ডিজাইন অনেস্টলি ভালোই। এখন কথা বলা যাক ফোনটা ডিসপ্লে নিয়ে। বড় স্ক্রিন কিন্তু বেসিক কোয়ালিটি। এতে দেওয়া হয়েছে 6.75 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে। এতে স্ক্রিনটা বড় হয়, ভিডিও দেখা, ফেসবুক স্ক্রল, ব্রাউজিং সবাই আরামদায়ক ভাবে চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এতে দেওয়া হয়েছে 60 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটাতে যেহেতু বাজেট ক্যাটাগরির প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটা মূলত বেসিক ইউজারদের জন্য বানানো ফোন। এজন্য আপনি এই ফোনটাতে হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন না, তবে নরমাল গেমগুলো আপনি খেলতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু হাই গ্রাফিক্সের গেম রান করাতে গেলে আপনার ফোনটা লেগ বা গরম ফিল হতে পারে, কারণ এই ফোনটার বাজেটই একদম কম। এজন্য কিন্তু সব দিকেই কিন্তু একটু নরমাল জিনিসই তারা দিয়েছে। র্যাম ও স্টোরেজের কথায় আসলে আপনি এই ফোনটিতে পাবেন 4GB র্যাম প্লাস 64GB স্টোরেজ এবং 4GB র্যাম প্লাস 128GB স্টোরেজ। এই বাজেটের ফোনে 128GB স্টোরেজ পাওয়া মানে একটা বিরাট সুবিধা। এতে যাদের ফোনে ছবি ভিডিও বেশি থাকে, টিকটক রিলস ডাউনলোড কন্টেন্ট থাকে, তাদের জন্য এটা খুবই পারফেক্ট। ফোনটি র্যাম ব্যবহারে মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো এখন একটু কথা বলা যাক ফোনটার ক্যামেরা তারা কেমন দিয়েছে। এই ফোনের মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। এই রিয়ার ক্যামেরা দিয়ে দিনে দুপুরে মোটামুটি ছবি তুলতে পারবেন। এখন আসা যাক ফোনটার ব্যাটারি ও চার্জিং নিয়ে। এতে দেওয়া হয়েছে 5000 mAh এর বড় সড় দানবীয় ব্যাটারি এবং ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং। এর মানে হচ্ছে 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে ফোনটা চার্জ হতে। ফোনটা চলে অ্যান্ড্রয়েড সিস্টেমে। এতে বেশি কাস্টম ফিচার দেওয়া হয়নি, তবে বেসিক যারা ব্যবহার করেন তাদের জন্য এটা যথেষ্ট। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ওয়াইফাই, ব্লুটুথ, 4G নেটওয়ার্ক, GPS বেসিক সেন্সর গুলো। স্পিকারের সাউন্ড ও কল কোয়ালিটির কথায় আসলে স্পিকার সাউন্ড মিডিয়াম লেভেলের, মানে বেশি উচ্চ স্বর না। কল কোয়ালিটিও ঠিকঠাক আছে। এতে আপনি গান দেখা বা ভিডিও দেখা সবকিছু করতে পারবেন নরমালি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। এখন জানিয়ে দেওয়ার ফলে ফোনটা বাংলাদেশে দাম কেমন হতে পারে। এই ফোনটা ভেরিয়েন্ট ভেদে দাম কিছুটা কম বেশ রয়েছে আর কি। যেমন 4GB র্যাম প্লাস 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হচ্ছে 9999 টাকা এবং 4GB র্যাম প্লাস 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 10,500 টাকার মধ্যে। সো এতক্ষণ বললাম ফোনটার ভালো দিকগুলো, দাম কেমন এটা বললাম। তো তেমনি ফোনটার কয়েকটি মন্দ দিক, যেমন প্রসেসর একদম দুর্বল, রিয়ার ক্যামেরা খুব বেসিক দিয়েছে, চার্জিং একদম স্লো, ডিসপ্লে HD প্লাস মাত্র, এবং হেভি ইউজার বা গেমারদের জন্য এই ফোনটা না। সো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত। আমি বলবো যারা 10 থেকে 11,000 টাকার মধ্যে বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি, অনেক স্টোরেজ, নরমাল ক্যামেরা, নরমাল পারফরমেন্স, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। আর যারা গেম খেলতে পছন্দ করেন এবং গেমার লাভাররা রয়েছেন, অন্যদিকে যারা কন্টেন্ট বানান বা এডিটিং করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা না। তারা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চয়েস করতে পারেন। সো এই ছিল আজকের মূল ভিডিও, আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটা কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত রেখে যেতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।